উনি পরিদর্শক শ্রেণীর কর্মচারীদের আবেগকে মাথায় রেখে মান্যতা দিয়ে উনি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, যে প্ল্যাটফর্মে আমরা সরাসরি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমাদের প্রতিটি কর্মচারীর দুঃখ দুর্দশা বেদনার কথা আমরা তুলে ধরতে পারবো। আমাদের চাকরি সংক্রান্ত বিষয়ে যারা বিভিন্ন ব্লকে বিভিন্ন সিপিসিতে যেই আমার কর্মচারী বন্ধুরা প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত হচ্ছে তাদের কথা আমরা তুলে ধরতে পারবো। আমরা তুলে ধরতে পারবো পরিদর্শক শ্রেণীর কর্মচারী যাদের স্কেলের অসামঞ্জস্যতা এবং সিআইদের হচ্ছে গিয়ে স্কেলের অসামঞ্জস্যতা এখন অবধি দীর্ঘদিন ধরে বয়ে চলেছে। আমরা এটাও জানাতে পারবো যে আগামী দিনে পরিদর্শক শ্রেণীর কর্মচারীরা গোটা রাজ্যের সমস্ত কর্মসূচি রূপায়ণ করা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে সার্ভিসে যাওয়ার যে পদোন্নতি পাওয়ার যে সুযোগ সেখান থেকে তারা হচ্ছে গিয়ে বঞ্চিত হচ্ছেন। এই মঞ্চ এটা একটা ঐতিহাসিক মঞ্চ। আজকে যারা আপনাকে উপস্থিত হয়েছেন এখানে তারা এই ইতিহাসের সাক্ষী। আর যারা এখানে উপস্থিত হতে পারেনি, এখনো গ্রামে প্রান্তরে আমার অনেক বন্ধুরা আছেন যারা এখানে আসার ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু তারা আসতে পারেনি কাজের জন্য। আরো কিছু কর্মচারী আছে যারা বিভিন্ন জায়গায় ভ্রুকুটি উল্লঙ্ঘন করে তারা এখানে উপস্থিত হতে পারেনি। তাদের জন্য বলছি, সকলের জন্যই বলছি, বন্ধুরা আপনাদের ভয় নেই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী কর্মচারী মুখ্যমন্ত্রী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। আমাদের প্রাণপুরুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আমাদের অভিভাবক ডক্টর মানস রঞ্জন ভূঁইয়ার হাত আছে এবং সর্বোপরি আপনারা এমন একজন নেতৃত্ব পেয়েছেন যিনি কর্মচারীর কথা সারা দিন রাত ভাবে, শুধু ভাবে না কাজ করে এবং প্রত্যেকটা আমলা থেকে শুরু করে সবার দরবারে দরবারে গিয়ে কর্মচারীদের স্বার্থের জন্য প্রত্যেক দিন লড়াই করে, প্রতিনিয়ত লড়াই করে। তিনি আমাদের প্রেরণা এবং সেই প্রেরণা আমাদের প্রত্যেক জনের মধ্যে সঞ্চারিত করতে হবে করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফুড অ্যান্ড সাপ্লাই ইন্সপেক্টরের শাখাকে আরো শক্তিশালী, আরো মজবুত করতে হবে। আমরা আগামীতে যে জেলা সম্মেলন করব সেই জেলা সম্মেলনে যেন 2500 কর্মচারী নিয়ে যে কয়জন পরিদর্শক শ্রেণীর কর্মচারী আছে তাদের সকলকে নিয়ে যেন আমরা এক জায়গায় সমবেত হয়ে আমরা যাতে